সো হে গাইজ, আজকে রাতে আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আর তোমরা তো জানো যে ঘুরতে আমার প্রচন্ড ভালো লাগে। ওর জন্য আজকেও রাত্রে কিন্তু বেরিয়ে পড়েছি। কিন্তু দেখতে পাচ্ছ রাতটা কত অন্ধকার, কত নিশুতি রাত মনে হচ্ছে। রাত কিন্তু বেশি নয়, 12টা বাজছে। এদিকে কিন্তু আমাদের বায়না উঠেছে যে চা খেতে যাব। তো চা কথা মনে পড়লে একটা কথা মনে পড়ে, পলাশিপাড়া তন্দুরি চা। তো ওখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমাদের রাস্তাগুলো কত শুনশান হয়ে গেছে, 12টা বাজছে। যতই হোক শীতের রাত, এদিকে কিন্তু চলে এসছে আমাকে ড্রপ করতে, সরি নিতে। এদিকে আসলামের কিছু বন্ধু, আসলামের দাদা গাড়িতে উঠে দেখতে পাচ্ছ ওরা হই উঠলো একটা উচ্ছ্বাস ব্যাপার। আর এদিকে কিন্তু আমাদের কমেডিয়ান অনুপদা কিন্তু রয়েছে, আসলামও রয়েছে। এরা কিন্তু দুজনাই কিন্তু নাচতে গান গান গাইতে খুব ভালোবাসে। এদিকে আসলামদা রয়েছে, আসলামদার দাদা রয়েছে। তো সবাই ফুলটা এনজয় করতে করতে বেরিয়ে পড়লাম তন্দুরি চা খেতে। আমাদের রাত্রিবেলায় কাজ সেরে যে যার বাড়ি ফিরে যাই, কিন্তু একটু আড্ডায় আর কি না বললে মাইন্ড ফ্রি না থাকে না। তোমরা যদি কাজের শেষে একটু মানে মাইন্ড ফ্রি করতে চাও তো অবশ্যই ঘুরতে বেরোবে। কারণ ঘুরতে বেড়াতে তোমার চারিদিককার মানে যেগুলো টেনশন থাকে সেগুলো কিন্তু মুক্ত হয়ে যায়। আর এদিকে চলে এসেছে আমরা কিন্তু চুমুক তন্দুরির চা। আর দাদাকে বললাম যে দাদা এত রাত্রে কি চা পাওয়া যাবে তন্দুরি? বললো না, তন্দুরি পাওয়া যাবে না, তবে তোমাদেরকে আমি কফি করে দিচ্ছি, তোমরা কফি খেয়ে দাঁড়িয়ে যাও বা বাড়ি যেতে পারো। দাদা ঠিকই বলেছে, কেন এত রাত্রে তো তাকে আমি জোর করতে পারি না। আবার ফোন করে এসেছিলাম না, বাট আজকে এসেছিলাম জাস্ট ঘুরতে। আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তাটা, রাস্তাটা পুরো ফাঁকা, মানে কেউ নেই দোকানে, শুধু আমরাই আছি আর দোকানদার ওই দাদারাই আছে। আর এদিকে আমি আসলাম সবাই আছি আসলামের গাড়িতে। আর আমাদের জন্য কফি কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ভাড়ে করে। তো ভাড়ে করে কফি বেশ সুন্দর লাগবে মাটির ভাড়ে খেতে। তোমরা কে কে মাটির ভাড়ে খাও? এদিকে কিন্তু চা আসলাম নিচ্ছে, সবাই যে যার মতো নিয়েছে। আমি অনন্তদাকে বললাম একটু তুলে দিতে, কারণ আমি ক্যামেরা করছিলাম, তো একটু প্রবলেম হচ্ছিল। অনন্তদাকে বললাম দাদা একটু তুলে দাও, আসলামকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করছিলাম। আর এদিকে একটা কাণ্ড দেখো ভাই, কাণ্ড হচ্ছে যে ও আমাকে চা মেপে মেপে দিচ্ছে, বলো তুমি একটু ছোট আছো আমার থেকে, তুমি একটু কমটা খাও কারণ তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। দেখো চা কেউ মেপে দেয়, এদিকে কিন্তু অনুপদাই চা মেপে দেয়। আর এদিকে রসানদা চা খাচ্ছে, যে সব বন্ধুগুলো এসছে সব একসঙ্গে চা খেয়ে। এই দেখো একটা মানে মানুষের থেকে বিশ্বস্ত জিনিস, জার্মান সিফার্ড বা কুকুর। তো একে মানুষের থেকেও বিশ্বস্ত করা যায়। তো দাদার ছিল, ছেলের মতোই ভালোবাসে। বেশ সুন্দর লাগছে জার্মান সিফার্ড, বেশি বয়স না, 5 মাস বয়স, দেখেছো কত সুন্দর। আর এর খাওয়া দাওয়া বেশ যত্নের সঙ্গে থাকে। এদিকে আমাদের চা খাওয়া কফি খাওয়া কমপ্লিট, বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছো না, তোমাদের কি হাতে ব্যথা? তো যাই হোক, লাইক কমেন্ট শেয়ার করো তো ভিডিও করতে উৎসাহটা বাড়ে। আর এদিকে রাত্রের রাস্তাটা দেখতে পাচ্ছ, নিঝুম রাত, বেশ অন্ধকার, একটা ধোঁয়াশা ভাব।